আজকের ক্ষুদ্র মধ্যে সুন্দরভাবে কয়েকটা আলোচনা আসছে, আমি আপনাদেরকে শোনাই। একদিন রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বয়ান করতেছেন। এই হাদিসের ইবারত এখানে আছে, মুখস্থ কোনো কথা না। ইবারত পড়তে গেলে লম্বা সময়ের প্রয়োজন, এই জন্য ইবারত পড়ি না, শুধু বাংলা যে অর্থগুলি আছে আপনাদেরকে শোনানোর চেষ্টা করি। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বয়ান করতেছেন। বয়ানটা কি? সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, সাহাবীরা বলো তো, নারীদের জন্য সবচাইতে উত্তম স্থান, উত্তম জায়গা এবং উত্তম নারী কারা? একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন যখন সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন, ওই মজলিসের মধ্যে শেরে খুদা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু জিনার ব্যাপারে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা। আল্লাহর হাবিব বলেন, আমি রাহমাতুল লিল আলামিন ইলমের শহর, আর আমার আলী হলো ওই ইলমের শহরের দরজা। একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ওই মজলিসের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন, সাহাবায়ে কেরাম উপস্থিত ছিলেন। কেউ উত্তর দিতে পারলেন না, সকলে স্তব্ধ হয়ে গেলেন, চুপ হয়ে গেলেন। মজলিস যখন ভেঙে গেলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে গেলেন। বাড়ির মধ্যে যাওয়ার পরে ডাক দিয়ে বলেন, ফাতেমা, তোমার সাথে আমার কিছু কথা আছে। ফাতেমা ডাক দিয়ে বলেন, স্বামী হে, কি কথা বলবেন বলেন। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ফাতেমা, তোমাকে আমি একটা প্রশ্ন করব, প্রশ্নের উত্তরটা তুমি সঠিকভাবে দিবে। ফাতেমা ডাক দিয়ে বলেন, স্বামী, আপনি প্রশ্ন করবেন, আমার সঠিক উত্তর জানা থাকলে আমি আপনাকে দিয়ে দেব। এই কথা যখন বললেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাতেমা, তোমার কাছ থেকে জানতে চাই, মহিলার জন্য সবচাইতে উত্তম স্থান কোনটা, আর কোন মহিলা উত্তম মহিলা? একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ। বলেন না আল্লাহু আকবার। ফাতেমা কি সাধারণ মহিলা? ফাতেমা রাহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। রাসূল যার ব্যাপারে বলেছেন, ফাতেমা আমি রাহমাতুল লিল আলামিনের শরীর মুবারকের একটা অংশ, জুড়ে বলি সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করলেন, ফাতেমা ডাক দিয়ে বলেন, স্বামী গো, মহিলাদের সবচেয়ে উত্তম জায়গা হলো তার ঘর, আর সবচেয়ে উত্তম মহিলা হলো যেই মহিলাকে বেগানা পুরুষ দেখে নাই, যেই মহিলা বেগানা পুরুষকে দেখে নাই। একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ। উত্তম মহিলা হলো ওই মহিলা যেই মহিলাকে বেগানা পুরুষে দেখে নাই, যেই মহিলা বেগানা পুরুষকে দেখে নাই, ওই মহিলা হলো সর্বোত্তম মহিলা। একটু জোরে বলি সুবহানাল্লাহ। একটু রিচার্জ করেন, একটু চিন্তা করেন, আপনার অন্তরকে প্রশ্ন করেন। আপনার তো স্ত্রী আছে, আপনার তো মেয়ে সন্তান আছে, কতটুকুন পর্দায় আমরা রাখতে পেরেছি? আল্লাহর হাবিবের কন্যা মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, সবচেয়ে উত্তম মহিলা হলো ওই মহিলা যেই মহিলাকে কোনোদিন বেগানা পুরুষে দেখে নাই, যেই মহিলাও বেগানা পুরুষের চেহারা দেখে নাই, ওই মহিলা হলো সবচেয়ে উত্তম মহিলা। একটু জোরে বলি সুবহানাল্লাহ। মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই উত্তরটা দিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতুল লিল আলামিনের দরবারে হাজির। রাহমাতুল লিল আলামিনের দরবারে হাজির হওয়ার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যে প্রশ্নটা আমাদেরকে করেছিলেন আমরা কেউ উত্তর দিতে পারি নাই, এই প্রশ্নের উত্তর দিতে আমি আসছি। সুবহানাল্লাহ বলবেন না? এবার রাহমাতুল লিল আলামিন বলেন, আলী, উত্তরটা তুমি আমাকে শোনাও। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা ফাতেমা যে কথা বলছে এই কথা শোনায়া দিছে। ফাতেমা বলছে,
সবচাইতে উত্তম নারী হলো ওই নারী যেই নারীকে বেগানা পুরুষ দেখে নাই, যেই নারীও বেগানা পুরুষের চেহারা দেখে নাই, ওই নারী হলো সবচাইতে উত্তম নারী। এই কথা যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এবার রাহমাতুল লিল আলামিন বললেন, এই কথাটা তুমি কার থেকে শুনে আসছো? আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, আপনার মেয়ে ফাতেমা আমাকে বলেছেন। এই কথা যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর নবী বলেন ফাতিমাতু বিদআতুম মিন্নি, চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল বলেন ফাতিমাতুম বিদআতুম মিন্নি, ফাতিমা আমি রাহমাতুল লিল আলামিনের শরীরের একটা অংশ, ফাতেমা আমি রাহমাতুল লিল আলামিনের মনের কথা বলেছেন। একটু জোরে বলি সুবহানাল্লাহ। ফাতিমা সঠিক উত্তর দিয়েছেন, সুবহানাল্লাহ বলবেন না? তাইলে কতটুকুন সতর্ক থাকার প্রয়োজন আমাদের মা বোনেরা, আর আমরাও কতটুকুন সতর্ক থাকার দরকার।